কৌমি এবং জামাত শিবিরের লোকজনের মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি। সম্পর্কের মাত্রাটা এখন কেমন, কারা কতটুকু অসহিষ্ণু আচরণ করছে। দর্শক, এরকম এই চিত্রটা একটু আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরমত সহিষ্ণুতা এটা একেবারেই শূন্যের কোঠায় নেমে গিয়েছে। দেখেন, আপনারা জানেন দর্শক, সারা পৃথিবীব্যাপী অলমোস্ট গতকাল রাত 9:30 বা 9টার পর ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এগুলোতে সমস্যা হয়েছিল, লগ আউট হয়ে যাচ্ছিল। কিন্তু প্রথমে তো ব্যক্তি বুঝতে পারছিল না যে কি ঘটেছে। এটা যে ফেসবুকের সার্ভারের সমস্যা, এটা সাথে সাথে তো বুঝতে পারেনি। যখন ফেসবুকে লগ ইন করতে যাচ্ছিল মানুষজন, তখন যখন লগ আউট হয়ে যাচ্ছিল, পাসওয়ার্ড দিচ্ছে, কাজ হচ্ছে না, লগ ইন হচ্ছে না, তখন জামাত শিবির এবং কওমির লোকজন কি মনে করেছে আপনারা জানেন? আমি অনেকের সাথে কথা বলেছি এবং আমার সাথে অনেকে যোগাযোগও করেছে, যেহেতু তথ্য প্রযুক্তি সম্পর্কে আমাদের মোটামুটি ভালো ধারণা আছে। অনেকে বলছে এরকম যে কওমিদের বিরুদ্ধে লেখালেখি করছে, এই কারণে মনে হয় তারা ফেসবুক কোনোভাবে ডিসেবল করে দিয়েছে অথবা ক্ষতি করেছে পার্সোনালি। আবার কওমিদের অনেকে এই ধারণা পোষণ করছে যে জামাত শিবির বিরুদ্ধে বলেছে, এই কারণে মনে হয় শিবিরের ছেলেরা আমার ফেসবুক আইডিতে সমস্যা করেছে, নিয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এর মানে কোথায় কি ঘটেছে, যে সমস্যাটা মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানের, অথবা কি কারণ সেটা এখন পর্যন্ত আইডেন্টিফাইড না। কেউ কেউ বলছে যে নাইজেরিয়ান একটা গোষ্ঠী কি চেষ্টা করেছিল, ইত্যাদি ইত্যাদি, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু জামাত শিবির এবং কওমিদের লোকজন একে অপরকে সন্দেহ করেছিল সেই ফেসবুকের যে ত্রুটি বা সমস্যা সেটার পেছনেও। তো এদিকে বুঝতে পারেন দর্শক, সম্পর্কের লেভেল কোন পর্যায়ে এসেছে। পারস্পরিক অবিশ্বাস, এমনকি কওমিদের চিন্তা চেতনা দেখলাম, অনেক হুজুরের বক্তব্য শুনলাম বা অনেকের সাথে টুকটাক কথাও বলি, তারা জামাত শিবিরের চাইতে আওয়ামী লীগকে অনেক ভালো মনে করে। অনেকে বলছে যে আসলে আওয়ামী লীগ যদি না থাকতো, আওয়ামী লীগ যদি জামাত শিবিরকে শায়েস্তা না করতো, তাহলে কওমি হুজুরদেরকে শিবিরের লোকজন রাস্তাঘাটে পেটাতো। এই জন্য আওয়ামী লীগ ভালো, কওমিদের অস্তিত্বের জন্যে, দেওবন্দীদের অস্তিত্বের জন্য আওয়ামী লীগ ভালো, জামাত শিবিরের চাইতে ভালো। এবং এই যে সাম্প্রতিক মওদুদি মতবাদ, মেয়ারে হক নিয়ে যে বিতর্ক চলছে, এই বিতর্কে কওমি আলেমুলামারা, কওমি গোষ্ঠী এতটা অসহিষ্ণু, তারা জামাত শিবিরের বিরুদ্ধে, জামাতপন্থী আলেমুলামাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলার হুমকি দিচ্ছে। আমির হামজার বিরুদ্ধে লিগ্যাল নোটিশের কথা বলছে, আরও বিভিন্নভাবে মামলার কথা বলছে। এর মানে বিষয়টা কোন পর্যায়ে গিয়েছে দেখেন। মানে মনে হয় দেওবন্দীদের সামনে এখন ইসলামের জন্যে জামাত শিবিরের চাইতে বড় শত্রু কেউ নয়। সেকুলাররা ভালো জামাত শিবিরের চাইতে, কাদিয়ানিরা ভালো, শিয়ারা ভালো, কারণ তারা তো প্রকাশ্যে খারাপ, তাদেরকে তো মানুষ এমনিতেই খারাপ মনে করে। আর জামাত শিবিরকে ভালো মনে করে, ন্যাক সৌরাতে ধোকা দেয়, এইটা মনে করে কওমিদের লোকজন। এ কারণে কওমি আলেমুলামাদের কেউ কেউ জামাত শিবিরকে ঘায়েল করতে বা জামাত শিবিরের বিরুদ্ধে, তাদের ভাষায় সাহাবী বিদ্বেষীদের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। চিন্তা করেছেন, প্রয়োজনে জীবন দিতে চায় এই সাহাবী বিদ্বেষী কিংবা জামাত শিবিরের বিরুদ্ধে। চিন্তা করেন যে সম্পর্কটা কোন পর্যায়ে গিয়েছে, চলে গিয়েছে। আর পারস্পরিক অশ্রদ্ধা কওমি আলেমুলামাদের পক্ষ থেকে, বিশেষ করে উঠতি বয়সী কিছু বাচাল মুফতিদের পক্ষ থেকে জামাতপন্থী সিনিয়র আলেমদেরকে, এমনকি অধ্যাপক মফিজুর রহমানের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষককে সম্মান দিয়ে কথা বলতে পারেনি, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, চ্যালেঞ্জবাজি করছে, অনেকে তুই তাকারি করছে, মোনাফেক বলছে, ভণ্ড বলছে, সাইজ করা হবে বলছে, যারা ভণ্ড না বলবে তারাও ভণ্ড, এরকম কথাবার্তা বলছে। মানে বয়সভেদ নেই, ওস্তাদ ছাত্র সম্মানের কোনো বালাই নেই, পারস্পরিক শ্রদ্ধাবাদের কোনো বালাই নেই এই কওমি উঠতি আলেমদের পক্ষ থেকে। যাকে যা ইচ্ছা তা বলতে পারে এবং অহংকার প্রচুর আমি দেখেছি, যে না আমার সাথে কে পারবে, সারা পৃথিবীর অমুকরা আসলো আমার সাথে বহসে পারবে না, এই অহংকার অনেকের মধ্যে কাজ করছে। তাহলে দর্শক, কওমি ভার্সাস জামাত শিবিরের মধ্যে সম্পর্কটা কতটা অবিশ্বাসী পর্যায়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন ফেসবুকের ঘটনার উদাহরণের মাধ্যমেই। দর্শক,
জামাত শিবির এখানে যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আমি দেখেছি জামাতপন্থী যারা এই বিতর্কে অংশগ্রহণ করছে আলেমদের পক্ষ থেকে কেউ একটা সিঙ্গেল শব্দ কেউ দেখাতে পারবে না যে সামগ্রিকভাবে কওমি মুরব্বী আলেমদেরকে অশ্রদ্ধা করে কথা বলেছে অথবা তাদেরকে অসম্মান করেছে বা গালি দিয়েছে বা তাদেরকে সাইজ করার কথা বলেছে, তাদেরকে সাহাবী বিদ্বেষী বা এরকম কোনো ট্যাগ দিয়েছে, এমনকি তাদেরকে ভণ্ড বলেছে। সিনিয়রদের পক্ষ থেকে এরকম কোনো এক্সাম্পল নেই। হ্যাঁ, জামাত শিবির পন্থী কিছু লোকজন ভণ্ড কৌমিরা এরকম বলে, দ্যাটস ট্রু। কিন্তু আমি দেখলাম যে আবুল কালাম আজাদ বাশার সাহেব মুফতি ইয়াহিয়া সাহেবের একটা বক্তব্যের জবাব দিচ্ছেন, তাকে প্রিয় ওস্তাজ, ওস্তাদ তুল্য, মুহতারাম এভাবে সম্বোধন করে কথা বলছেন। জামাতপন্থী যারাই এই বিষয়ে লেখালেখি করেছেন আমি সবার বক্তব্য দেখি, তারা সবাই ভিন্ন মতকে মুহতারাম, ওস্তাজ, আলেম এভাবে সম্বোধন করার চেষ্টা করছেন। এবং ইম্পর্টেন্টলি জামাত সাংগঠনিকভাবে এই বিষয়টা তো গুরুত্বই দেয় না, এর মানে সাংগঠনিকভাবে কিছু বলে না, অথচ চরমোনাই পর্দার অন্তরাল থেকে কলকাঠি নাড়ছে বলে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে অনেককে লেলিয়ে দিয়েছে সহজ ভাষায়, তাদের কিছু অঙ্গ সংগঠনের লোকজনকে। সরাসরি এখানে নেতারা আগে যেরকম কথা বলতো ফয়জুল করিম ভাইরা, এবার সেরকম কথা না বলার সিদ্ধান্ত, এবার তাদের লোকজনকে লেলিয়ে দিয়েছে। যা দর্শক, কওমি ভার্সাস জামাত শিবির সম্পর্ক একেবারে তলানিতে নেমেছে। বিশেষ করে কওমিদের পক্ষ থেকে কেউ লিগ্যাল নোটিশ শব্দটা উচ্চারণ করা মানেই একটা স্থায়ী দূরত্ব তৈরি হয়ে যাওয়া। লিগ্যাল নোটিশ দেখ বা না দেখ, লিগ্যাল নোটিশ দিয়ে মানে মামলা, আইনি পদক্ষেপ, এরকম কথাবার্তা বলছে, এটা একটা স্থায়ী দূরত্ব তৈরি করছে বলে আমি মনে করি। এর জন্য দায়ী কওমি হুজুরা। আর জামাত শিবির এখন পর্যন্ত সিনিয়র আলেম ওলামা যারা আছেন বা বিতর্কে যারা অংশগ্রহণ করছেন, লেখালেখি করছেন, তারা উদারতার পরিচয় দিচ্ছেন। তারা এখন পর্যন্ত কাউকে অশ্রদ্ধা বা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে প্রতিপক্ষকে খারিজ করে দেয়া, বাতিল, ভণ্ড এরকম কোনো কথাবার্তা বা ফতোয়া দেননি। যথেষ্ট উদার জামাত এখন পর্যন্ত। পরিশেষে একটা কথা বলতে চাই দর্শক, যে কথাটা আরও বেশ কয়েকবার আমি বলেছি, এটা বলাটা খুবই জরুরি। এখানে কওমি হুজুরদের সবচেয়ে বড় ভ্রান্তির জায়গা এটাই। দলিলে কে পরাজিত হলো, কে জিতলো সেটা অন্য বিষয়, কিন্তু কওমি হুজুররা জামাত শিবিরকে ঘায়েল করতে গিয়ে পৃথিবীর সামনে, বিশ্ববাসীর সামনে আল্লাহ রাসূলের সাহাবী এবং ইসলামকে খাটো করছে, ইসলামকে অপমান অপদস্থ করছে। কিভাবে? বাংলাদেশের সবচাইতে বড় ইসলামিক দল, সিংহভাগ মানুষ ইসলামপন্থীদের মধ্য থেকে, যারা পলিটিক্যাল ইসলাম বিলিভ করে, যে দলের সাথে বিলং করে, সেই জামাত ইসলামীকে, সেই শিবিরকে বলছে সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী। এর মানে কি? বাংলাদেশে অধিকাংশ মানুষ বড় বড় ইসলামী দল, ইখওয়ান, মাওলানা মওদুদের অনুসারী পৃথিবীতে কী পরিমাণ, এককভাবে কোনো ব্যক্তির অনুসারী এত বড় পৃথিবীতে তো আর নেই। এটা তো কওমিরাও স্বীকার করে যে জামাত শিবির বড় দল। এত বড় ইসলামিক আউটফিট, তারা নবীকে দেখতে পারে না, সাহাবীদেরকে দেখতে পারে না, তাদের সাথে বিদ্বেষ পোষণ করে। এর মাধ্যমে তারা কি বার্তাটা দিল পৃথিবীর সামনে? যে মুসলমানরাই তাদের নবীকে দেখতে পারে না, সাহাবীদেরকে দেখতে পারে না। এটা প্রমাণ করলো কওমি হুজুররা, এভাবে ইসলামকে খাটো করলো। আশা করি বুঝতে পেরেছেন।